আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি ওয়া নাসাল্লিম আলা রাসূলিহিল কারীম আম্মা বাদু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি হলাম জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর হাদিস শরীফ বলেছেন, কত সুন্দর বয়ান দিয়েছেন। সুতরাং যে বা যারা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে, হিংসা রাখে অন্তরে খারাপ রাখে, মন্দ কথা বলে, মাওলা আলীকে মন্দ বলে, মাওলা আলীর বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে, আমরা যেন তাদের ঘৃণা করি, তাদের বিরোধিতা করি, তাদের থেকে আমরা দূরে থাকি। সুতরাং তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেছেন হযরত আলী সম্পর্কে, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। যে আলীর বিরুদ্ধে, যে আলীকে গাল মন্দ করলো, যে আলীকে মন্দ কথা বললো, যে আলীকে খারাপ বললো, সেই জন্য আমাকে বললো খারাপ, সেই জন্য আমাকে গাল মন্দ করলো, সেই জন্য আমাকে গালি দিল। সুতরাং আমরা যেন মাওলা আলীকে ভালোবাসি, আহলে বাইতের রসুলকে ভালোবাসি, আওলাদের রসুলকে ভালোবাসি। তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أما مني رسول الله صلى الله عليه وسلم يوم غدر خمن خلفي صداها يوم غدر خمن بإمامة صداها خلفي। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ রাসূল আবারও বলতেছেন, গদিরে খুমের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলা আলীকে মাওলা বলে ঘোষণা দিয়েছেন। মাওলা বলে ঘোষণা দেওয়ার পরে হযরত আলীর মাথায় পাগড়ি পরাই দিয়েছেন, নিজের হাত মুবারকে হযরত আলীকে মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছেন। তাই নয়, পাগড়ি পরে দিয়েছেন এবং পাগড়ির অফরবাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাগড়ি পরার পরে পাগড়ির কিছু অংশ যেটা ছিল সেটা হযরত আলীর পিঠের উপরে ফেলে দিয়েছেন। সুতরাং হযরত আলীর বিরুদ্ধে আমরা যেন বিদ্বেষ পোষণ না করি। হযরত আলী হচ্ছেন মাওলা। কার মাওলা? আলী যার মাওলা, আমি তার মাওলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন।